গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আর আমার ফ্যামিলি মাওয়াতে ট্যুর দিতে গিয়েছিলাম। তো আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিই হচ্ছে 8:30টার দিকে, আর আমাদের বাসায় ফিরতে ফিরতে অলমোস্ট 1:30টা বেজে গিয়েছিল। তো মাওয়াতে যাওয়া খুব একটা সাডেন প্ল্যান ছিল। আমি আর আমার কাজিন আমি আর আমার কাজিনরা এই মাওয়ার কথা বলছিলাম যে আমরা কখনো মাওয়ায় যাইনি ঘুরতে রাত্রেবেলা। তো এভাবে করে করে আমাদের প্ল্যান হয়ে গেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা অনেক বেশি ভালো। এখানে অনেক দোকানপাট ছিল, স্পেশালি ইলিশের, যেহেতু মাওয়া ইলিশের জন্যই ফেমাস। তো এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে কাঁকড়া, ইলিশ মাছ, চিংড়ি, বেগুন ভাজা। তো এখানে হচ্ছে দুইটা ইলিশ আমরা এই দুইটা ইলিশই নিয়েছিলাম। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওনারা কত সুন্দর করে ইলিশ বক্সে করে রাখছে। ইলিশগুলো দেখে তো অনেকই বেশি লোভ লাগছিল। তো এই দেখেন, তো এখানেই দেখছেন এখানে মাছগুলোর পিসগুলোকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তার পাশেই রয়েছে কাঁকড়াগুলো। আমার কাছে কাঁকড়ার কালারটা অনেক বেশি সুন্দর লেগেছে। আর বড় কাঁকড়ার পাশেই ছোট কাঁকড়াগুলো অনেক সুন্দর করে রেখেছে। আমার কাছে ছোট কাঁকড়াগুলো অনেকই বেশি কিউট লেগেছে, পাশেই রাখা, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখেন কত কিউট না। তো এখানে আমি আর আমার বোন ছবি তোলার মধ্যে ব্যস্ত। আমি আর আমার বোন যেখানেই যাই না কেন ছবি তুলতেই হবে। আর এখানে বড়রা দামাদামি করছিল, আর অপর পাশে ওখানে আমার বোন আর ভাগ্নি ছিল। আমার ভাগ্নি মাওয়াতে আসার সময় অসুস্থ হয়ে যায়। ও মাওয়া রাস্তায় যখন আমরা ছিলাম তখনও ও অনেকবার বমি করেছিল, আর মাওয়ায় আসার পর অনেকবার বমি করেছে। তার জন্য আমরা একটু বেশি, আমাদের মন খারাপ ছিল, আমরা অত ভালোভাবে মজা করতে পারছিলাম না। আর এদিকে আমি আর আমার বোন আবার ছবি তোলাতে ব্যস্ত। এদিকে একবার আমার বোন আমাকে ছবি তুলে দেয়, আর আমি আমার বোনকে ছবি তুলে দিই। এটাই চলছিল। তো এদিকে মাছ কেনার পর এখন মাছ কাটাকাটির পালা। তো এখানে আমার আম্মু আর আপনাদের রুমান আনসারি দেখছিল যে কীভাবে মাছ কাটে, দেখছিল যে ওরা পরিষ্কারভাবে মাছ কাটছে কিনা আর ধুচ্ছে কিনা। তো দেখেন কিভাবে মাছ কাটছে। আর এই যে কাঁকড়া, এটাকেও কাটবে। তো এখানে আমরা সবাই ছিলাম না, যেহেতু আমাদের ফ্যামিলির অনেকজন আসছিল। তো কেউ মাছ কাটা দেখছিল, কেউ ঘোরাঘুরি করছিল, তো কেউ বসেছিল। তো এখানে সবাই ছিল না। তো এখানে অনেক ভালোভাবে মাছ কাটছিল, পরিষ্কারভাবে মাছ কাটছিল। তো এবার কাঁকড়া কাটবে। তা আমিও সেখানে ছিলাম, কারণ আমি কখনো কাঁকড়া কাটা দেখি নাই। তা আমার তো ভালোই লেগেছিল। তো দেখেন এখানে কিভাবে কাঁকড়া কাটছে। তো দেখতে দেখতে অলমোস্ট সব কাঁকড়া কাটাই শেষ। তো কাঁকড়া কাটা শেষ, এখন কাটছে হচ্ছে চিংড়ি। তো এখন এখানে বেগুন আর ইলিশ মাছ ভাজছিল। তো আমরা দেখছিলাম যে কিভাবে ভাজে, কারণ আমরা কখনো দেখিনি যে এত বড় তাওয়ায় কিভাবে ভাজে। তো ওটাই আমরা দেখছিলাম। আর এদিকে আমাদের সব জিনিস অলমোস্ট কাটা শেষ। তো এই দেখেন এখানে বেগুন আর ইলিশ মাছগুলো সুন্দরভাবে মশলা মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে অনেক সুন্দর করে ভাজছে।
সব মশলা রাখা ছিল, সরিষার তেল, হলুদ আর অনেক কিছু ছিল যেটাতে এগুলো ভাজা হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার রাঁধুনি আম্মু বড় তাওয়ায় ভাজতে আসছে, কারণ হচ্ছে বাসায় তো সব অল্প অল্প রান্না করে, তো এত বড় তাওয়ায় তো কখনো রান্না করে নেই, তো ভাজতে চলে আসছে আমাদের রাঁধুনি আম্মু আর আপনাদের রুমানা আনসারি। দেখেন আম্মু কিভাবে ভাজাভাজি করছে। দেখেন একবার ইলিশ মাছ উল্টে পাল্টে দিচ্ছে আর একবার চিংড়ি মাছ উল্টে পাল্টে দিচ্ছে। তুমি ফেসবুকে ওই যে মুস্কান আপনি লম্বা করছে। কিছুক্ষণ ভাজাভাজির পর যখন গরম লাগতে শুরু করলো তখন চলেই গেল। তো এখানে আমরা সবাই খাবারের অপেক্ষা করছিলাম। এখন শুধু খাবার আনা বাকি ছিল, চিংড়ি মাছ আর কাঁকড়া, তারপর ওটা আসলে আমরা খাওয়া শুরু করব। তো এখানে আপাতত ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছের লেজের ভর্তা, কোরান মাছের ভর্তা, বেলে মাছের ভর্তা, ভাত, ডাল। তো আমাদের কাঁকড়া আর চিংড়ি মাছ ভুনা আসা বাকি ছিল, ওই দুইটা আসলে আমরা খাওয়া শুরু করব। তো আমাদের কাঁকড়া আর চিংড়ি মাছ ভুনা এসে পড়েছে। তো দেখেন এখানে রয়েছে লেজ ভর্তা, বেলে মাছ আর কোরাল মাছের ভর্তা, ভাত, বেগুন ভাজা, ডাল, 2 রকমের ভর্তা, ইলিশ মাছ ভাজা আর কিছু সালাদ। তো এখানেই রয়েছে হচ্ছে আমাদের চিংড়ি মাছের ভুনা। এবার আসবে হচ্ছে স্পেশাল আর মেন কাঁকড়া। তা আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম কাঁকড়া খেয়েছি, আমার অনেক বেশি ভালো লেগেছিল। তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছি। শুরুটা তো ভালোই ছিল, কিন্তু মাঝপথে অ্যাক্সিডেন্ট দেখে খুবই বেশি খারাপ লাগছিল, গাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।